আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ শহরের পাশে অবস্থিত সিরাজগঞ্জ বাস স্ট্যান্ডের নিকটে সেবা হোমিও হলে ডাক্তার মোহাম্মদ সোহেল রানার চেম্বারে। আপনারা জানেন আমাদের দেশের ৯৫% মানুষ, শুধু আমাদের দেশ না, ভারত উপমহাদেশের প্রায় ৯৫% মানুষ একটি কঠিন রোগে সবসময় আক্রান্ত থাকে, যে রোগটার কথা মানুষ লজ্জা করে কাউকে বলতে পারে না। সেটা হলো পাইলস। পাইলস নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শুধুমাত্র যাদের খাওয়া দাওয়া ঠিক নাই, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের পুরুষেরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা হওয়ার কারণে তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, মাঠে ঘাটে পরিশ্রম করতে হয়, কৃষিকাজ করতে হয়, চাকরি বাকরি করতে হয়, যে কারণে সংসার, এই যে একটা সাংসারিক ব্যবস্থা আমাদের এই উপমহাদেশে, এই সাংসারিক ব্যবস্থা, এই যে সমাজ ব্যবস্থা, এটা ঠিক রাখতে গিয়ে পুরুষদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, যে কারণে তাদের খাওয়া দাওয়া ঠিক থাকে না। সময় মতো খাওয়া দাওয়া না করার কারণে তাদের সময় মতো পায়খানাটা হয় না, যে কারণে এই যে পায়খানা কষা হয় ঠিক মতো হয় না। এই কারণে মানুষের একটা কমন রোগ, তার নাম হলো পাইলস। আমাদের এই উপমহাদেশের মানুষের একটা মেইন সমস্যা হলো তাদের পরিশ্রমের কোনো সুনির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় তাদেরকে পরিশ্রমে ঝাঁপিয়ে পড়তে হয়। আর উন্নত সমাজ ব্যবস্থা, উন্নত জীবন ব্যবস্থা না হওয়ার কারণে প্রত্যেক পরিবারের প্রধানদের, পুরুষদেরকে এতটাই পরিশ্রম করতে হয় যে তাদের না খাওয়া কথা অনেক সময় তারা ভুলে যায়। এ কারণে তাদের এই রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে। আর একটা সবচেয়ে বড় বিষয় হলো যে উন্নত স্যানিটেশন ব্যবস্থা না থাকার কারণে আমরা যখন পায়খানা করি তখন আমাদের হাত দিয়ে শৌচকার্য করতে হয়, যে কারণে মলদ্বারের যে নরম জায়গায়, এই জায়গায় বারবার ঘষা লাগার কারণে সেখানে একটা ক্ষতের সৃষ্টি হয়, যে ক্ষত থেকে যে রোগটি হয় সেই রোগটির নাম পাইলস বা অশ্বব্যাধি। এটা কখনো কারো গুটি বের হয়ে আসে, আবার কারো রক্ত পড়ে। এই জটিল সমস্যার সমাধান অনেকেরই হয় না। বেশ কিছুদিন হলে এই রোগে আমিও ভুগেছি, কিন্তু কোনো সমাধানই যেন পাচ্ছিলাম না। অ্যালোপ্যাথি লাইনে একটাই সমাধান, ভাই অপারেশন করেন। আর বড় বড় অনেক ডাক্তার দেখিয়েছি যেখানে সমাধান একটাই, ওষুধ দেয় কিন্তু খেয়ে কোনো কাজ হয় না। এখন ওষুধের মধ্যে থাকতে পারে আটা ময়দা সুজি, অথবা ওষুধ ঠিক আছে কিন্তু চিকিৎসা ব্যবস্থার একমাত্র উপায় হলো অপারেশন, যে কারণে এটা কোনোভাবেই কিওর হচ্ছিল না। পরবর্তীতে সিরাজগঞ্জ শহরের সেবা মেডিকেল হলে আমি যোগাযোগ করি ডাক্তার মোহাম্মদ সোহেল রানার সাথে, যিনি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটি মেডিকেল কলেজ আছে, সেটা হলো মোতাহার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। তিনি সেখানকার প্রভাষক এবং সুদীর্ঘ সময় হলো সুনামের সাথে চিকিৎসা করে থাকেন এই বিষয়গুলোর উপরে। আমি তার শরণাপন্ন হলে তিনি আমাকে শুধু একটা বার ওষুধ খাইয়েছেন, একবার। আমি শুধু 10 দিন তার ওষুধ সেবন করে পরিপূর্ণ সুস্থতা অর্জন করেছি, যে কারণে আমি সকলকেই, এটা বিজ্ঞাপন বলা যাবে না এই কারণে যে এই সমস্যায় সবাই ভোগে, কিন্তু কিওর হওয়ার জায়গাটা ঠিক কোথায় কেউ বুঝতে পারে না। সবাই ওষুধ খাওয়ার পরে আছে কিন্তু কোনোভাবেই সুস্থ হয় না। আমি শুধু এই কথাটা এই জন্যই বলছি আমার বন্ধুদের উদ্দেশ্যে, ফেসবুকবাসীর উদ্দেশ্যে, যে যদি কেউ শুনে থাকেন, ইচ্ছা করলে এই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ তার চিকিৎসা খুব অল্প সময়ের এবং সত্যিই কিওরেবল, কারণ আমি কিওর হয়েছি। এখন আমরা সেই ভদ্রলোকের সাথে এই বিষয়ে একটু কথা বলবো। সামনে বসে আছেন সেই ভদ্রলোক ডাক্তার মোহাম্মদ সোহেল রানা। তার সাথে আমরা একটু কথা বলবো এই বিষয়ে যে তিনি কিভাবে এই অসাধ্যকে সাধন করলেন। প্রিয় ভাই ডাক্তার মোহাম্মদ সোহেল রানা, আপনার সঙ্গে আমার একটু কথা হলো যে এই যে আপনি আমাকে এই ওষুধটা দিলেন, মাত্র 10 দিনের মাথায় আমি কিওর হয়ে গেলাম। আমি খুশি হই, কিন্তু এটা কোনো বিজ্ঞাপন না, এটা কোনো প্রচার না, জাস্ট আমি যে সুস্থ হয়েছি এবং আরও যাতে মানুষ সুস্থ হয় সেজন্যই আপনার এই সাক্ষাৎকারটা নেওয়া। যে আপনি কীভাবে অসাধ্যকে সাধন করলেন একটু যদি দয়া করে বলতেন। আসসালামু আলাইকুম। আমি এই অসাধ্যকে সাধন করেছি শুধু সৃষ্টিকর্তার দয়ায়, স্যার স্যামুয়েল হ্যানিম্যানের একটি দর্শনকে লক্ষ্য করে। সিমিলিয়া সিমিলিবাস কিরেন্টার অ্যান্ড ড্রাগ, সদৃশ বিধানে আরোগ্য সাধন, এই সদৃশ বিধানে নয়, রোগের নয় রোগীর চিকিৎসা করো, তার শারীরিক এবং মানসিক। এই লক্ষণগুলোই হলো হোমিওপ্যাথির মূল মন্ত্র। সে লক্ষণ হিসাবে সঠিকভাবে রোগীর রোগকে নিরূপণ করার জন্য রোগীর মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণ নির্ণয় করে সঠিক ঔষধ দিলেই রোগীর রোগ আরোগ্য হয়ে যায়। এটাই মূল লক্ষ্য।